আর বাংলাদেশে শহীদ উসমান হাদির বিচার হচ্ছে না, বিচার চাওয়া লাগতেছে। এর থেকে বড় আমাদের জন্য আর দুর্বলতা আর কি হতে পারে? কালকে আপনার জন্য আপনি যদি মারা যান, আপনার বিচার কে চাইবে? এরপরে খালি উপরের সরকার পরিবর্তন করে আর না করে আমরা যদি আমাদের সমাজকে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত না করতে পারি, উপর থেকে খালি সরকার আসবে যাবে, আপনার কি পরিবর্তন হবে? খালি ফেস চেঞ্জ করে কি সব কিছু চেঞ্জ হয়ে যাবে? এবং এর জন্য আল্লাহর রাস্তায় খালি সরকারের দিকে চেয়ে থাকা বাদ দেন। আপনি আপনার সমাজের দায়িত্ব নেন। আপনার সমাজে যখন কোনো অন্যায় দেখবেন, এর বিচার চান, প্রতিরোধ করেন, আপনার দায়িত্ব আছে না? কালকে আপনি দেখলেন এখানে 3টা ছেলে দাঁড়িয়ে আছে, আর একটা মেয়ে স্কুলে যাচ্ছে বা কোনো জায়গায় যাচ্ছে, 3টা ছেলে মিলে ওই মেয়ের সাথে বেয়াদবি বদতমিজি করছে। তো আপনি বললেন সমস্যা নেই, এটা তো আমার মেয়ে নয়। কালকে যে আপনার মেয়েকে ওই ছেলে কোনো খারাপ কথা বলবে না, এটা কোনো নিশ্চয়তা আছে? তো আপনি খালি সবকিছুর জন্য সরকারের হাওলা হয়ে বসে থাকলেন, এ সরকার করবে কি করবে? এত বিশাল মানুষের দেশ, সত্যিকার অর্থে আমাদের সরকার, আপনার যে কালকে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয়, আপনি যে খুব সফল হবেন তা নয়। এত বিশাল মানুষের দেশ, আপনি যে একটা পরিকল্পনা করলে হুট করে পরিকল্পনা বাস্তবায়ন হয়ে যাবে এরকম কোনো নিশ্চয়তা নাই। তাইলে সামাজিকভাবে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। আজ যদি শহীদ উসমান হাদির বিচার হয়, তাহলে কালকে অপরাধী অন্য কাউকে হিট করার আগে এই বিচারের হিটটা অনুভব করবে যে আমারকেও ফাঁসির কাছে দাঁড়াতে হবে। এজন্য আমরা চাই আমাদের ভাইয়ের শাহাদতের বিচার হোক, আমাদের ভাইকে যে শহীদ করেছে এর বিচার হোক, বাংলাদেশে প্রত্যেকটা জুলুমের বিচার হোক। বিচার মানেই যে শাস্তি তা নয়, বিচারে অনেক মানুষ খালাস পায়, বিচারে অনেক মানুষ নির্দোষ প্রমাণিত হয়। হয়তো একজন আপনার উপর মিথ্যা একটা মামলা দিয়ে বসে আছে, আপনি বিচার থেকে পালিয়ে গেলেন, সারা জীবন আপনি দোষী রইলেন, কিন্তু আপনি যদি বিচারটাকে ফেস করেন, হতে পারে আপনি সম্মান নিয়ে এখান থেকে বেরিয়ে আসবেন। তো আমরা শাস্তি চাই কি না চাই এটি বলবো না, শাস্তি দেওয়া আদালতের বিষয়। আমরা ন্যায় বিচার চাই, এই সমাজকে আমরা ন্যায় বিচারের উপর কায়েম করতে চাই। শহীদ উসমান হাদি কি বলেছেন? ইনসাফ ইনসাফ ইনসাফ। আপনি কি জানেন কোরআনে আল্লাহ পাক ইনসাফের কথা বলেনি নাই? আল্লাহ শুরু করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। কি জন্য জানেন? কারণ ইনসাফ হচ্ছে একেবারে বেসিক লেভেল, এর উপরে আদল, এর উপরে ইহসান। ইনসাফ কি? ইনসাফ হচ্ছে ধরেন 2 কাপ চা আসলো, আমরা মানুষ দুইজন, আপনি আর আমি 1 কাপ নিলাম আর আপনাকে 1 কাপ দিয়ে দিলাম। ইনসাফ মানে হচ্ছে সমানভাবে ভাগ করা, ইকুয়ালিটি। নিসফুন থেকে ইনসাফ এসেছে, মানে 2 ভাগে সমান ভাগ করা, এটা ইনসাফ। এটা হাদি ভাই এটার কথা বলেছেন, এটা বেসিক লেভেলে, এটা তো করতেই হবে ভাই। এর নিচে কুকুরকে আপনি খাবার দিবেন, সে তো ইনসাফ করবে না, সে তো কামড়াকামড়ি করে, যার শক্তি বেশি সে নিয়ে যাবে। অতএব ইনসাফ যদি আপনি না করেন, মুসলমান হওয়া তো দূরের কথা, আপনি তো মানুষই না। এই জন্য আল্লাহ ইনসাফের কথা বলেন নাই, কারণ আল্লাহ এতটুকু আশা করেন যে আবার বান্দার মধ্যে কমসে কম ইনসাফ তো থাকবে। আল্লাহ কি বলেছেন? আদল। আদল কি? আদল হচ্ছে ইনসাফের উপরেরটা। আদল হচ্ছে ধরেন 2 কাপ চা দেওয়া, চায়ের উদাহরণ দিই, 2 কাপ চা দেওয়া হয়েছে, আপনার 1 কাপ আমার 1 কাপ। আপনি চিন্তা করলেন যে আমার বাসা এইখানে,